আপনার মেয়ে তাহলে এই কাজটা কেন করলো আপনার মনে হয়? আপনি তো মা, হ্যাঁ? এই যে মার কথা বলতেছেন আপনারা সবাই, এটা হচ্ছে রেমির গর্ভধারিণী মা। উনি বলতেছেন আমার মেয়ে এই কাজ করতেই পারে না। আমার মিথ্যা কথা করার কোনো দরকারই নাই, কারণ আমার বেটি ফিরে আসছি না তোমার মুখে। কি করে আটকাবো? আমার মেয়ে যখন জানতে ভালোবাসিছে, ছোট মানুষ বুঝেননি, ওই মনে করছে এই ভালোবাসাই প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। তাহলে এত ভালোবাসিছে আমার বেটি, বলা যাবে না। সাগরে এত নোংরা নোংরা ভাষা করতো, তোর মায়েকে করি, তোর দাদিকে করি, গালিগালাজ করতো। তখন আমি কে আরে মেয়েগুলা ভাষা কোয়াছি কি কারণে একা তুই আলো, তুই আলো না মারা বেলা দিল জানি না, উপর আল্লাহ জানে, আমার বিটি জানে রে। আল্লাহ যদি তাই বেশি কয়, আমার বিটি তো দুটা কথা দেখা বিশ্বাস করে ওরে। আপনার মেয়ের কথা একটু শুনি। আপনার মেয়ে যে এই যে বললেন আপনার মেয়ে এই কাজ করতে পারে না, না হুই সেই ওর চেহারা সেই ভালোবাসে ওর বিটি, পৃথিবীর সে সব বেশি ভালোবাসে বিটি। ওর বিটি তার জীবনে কাজ করতেই পারে না, মানে রেমির বাচ্চারে ফালাই দিয়া। রেমির বিটি, রেমি এত ভালোবাসে ওর মতো পৃথিবীতে আমরাও মা, কিন্তু আমার বিটির মতো বিটি ভালোবাসা দেখিনি, কোনটি দেখিনি, কোনটি দেখিনি। নিজের মেয়েরে ফালাই থেকে কাজ সে করতে পারে না, করতে পারে পারে বলেন আপনারাই বলেন। সে লেখাপড়া করছে, কত যুদ্ধ করে লেখাপড়া করছে, ওরা বিয়ার দিয়া লিয়া গেছে, লেখাপড়া করাবি না চাওয়াল না হলে লেখাপড়া করাবি না, আমার মেয়ে যদি চলে যায় আশা কয় মা আমার চাওয়াল নেওয়া লাগবে, তাছাড়া ওরা লেখাপড়া করাবি না। আমি বলছি একটা নাও সাদা সব ভাঙে বলে আমি ওষুধ নিয়ে এসে দিছি, খায় পেটে ভাত চাইছে, ওর বিয়ে ওর শরীর কর, ওর মা চাল নিতে দিবি না, তাই চাল ফেলা না ওষুধ দিবি রে। ও বুড়া আল্লাহ জানে, আমি করছি কেন বাবা ওরে বেরাম ভালো হচ্ছে বলে তোর পেটে চাওয়াল আইছে, আর ওরা গেলে খুদা করছে কইকে আল্লাহ বিচার করি। এই যে আপনার মেয়ে তাহলে এই কাজটা কেন করলো আপনার মনে হয়? আপনি তো মা, হ্যাঁ? এই যে মার কথা বলতেছেন আপনারা সবাই, এটা হচ্ছে রেমির গর্ভধারিণী মা। উনি বলতেছেন আমার মেয়ে এই কাজ করতেই পারে না। মেয়ে অনেকবার হয়েছে ওর শরীর কথা এই বই করবি তো আপনি বেটে এই ঘরে দরজাতে আমি কই কয় যে মা ওরা সবাই সাইকে ধরে, আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনি দরজা দিয়ে, আমি কিছুই করবো না রে। আপনার মেয়ের কি কি ঘটনাচার করতে এগুলি কি আপনার মেয়ে বলছিল? আমি কত যেতাম না, পাগল মার বিটি আমি যা দেখি কি ময়লা ময়লা পোশাক পরে ঠেক মেলা দেড় টুক বাটির মধ্যে একটু ভাবলে খাচ্ছে, আমি কেন বাবা তুই এইভাবে খাচ্ছিস, তুমি কি লাগছে তাই খাচ্ছে, ভালো করে বসে খাতে পারছি না। আমি গেছি সাগর ঘরের মধ্যে, আমার বেটি ঘরের মধ্যে, ও মারও করে উঠেছে, দেখি মাঝের মধ্যে পড়ে আছে সব চুল সামনে, চুল একটা করছে কি আছে বাবা খাই তোর কোথাও লল্লি টিপে ধরেছে, লল্লি টিপে ধরেছে, দেখো দেখো মারিস করছি বাবা। বেটি চলে আসতে সাগর বলেছে আম্মা আপনি বারে ঘরতে পারেন, আমি বোঝাচ্ছি একটা মিথ্যা কথা না, উপর আল্লাহ জানে। আমার বেটির সে কিন্তু কেউ পৃথিবীর বড় না, কবর বলে একটা জিনিস আছে, একটা মিথ্যা কথা না। সাগর বলেছে আম্মা আপনি বাড়ান, আমি দেখি যাই খাই, তুমি আমার সামনে মার লাগে কি দোষ করেছো আমাকে করলে না, আপনার সামনে আসছে। আমি বাইরে বসে আছি, ওর মা এসে সাগরের মা এসে গল্প করছে, আমার বেটি ঘরে যাও, ও মারও করে উঠিস, আমি ঘরে দৌড়ে গেছি, যা দিকে মাঝের মধ্যে পড়ে আসে, আর চুল সব চুল দিয়ে মুখ ঢেকা, আমি চুল হেঁটা করছি কেন বাবা কি হলো খারাই, বলছে দেখো আমাকে লল্লি টিপে ধরেছে, আমি কি দোষ করেছি বাবা খারাই, আমাকে করতে পারলো না সাগর, বলছে মা তুমি বোরকা পরে চলে যাও থেকে।
সাগর বলেছে আম্মা আপনি বাড়ান তো, আমি দেখেছি আমার সাথে রান্না বাড়ি করেছিল রে। ওনার সামনে ওনার মেয়েকে মারছে। একটু মিথ্যা কথা নাই, এই কাঠের উপর মরলে কাঠে করে আমাকে লিয়ে যাবে একের বাস্তবে রে। আমার মিথ্যা কথার কোনো দরকারই নাই, কারণ আমার বেটি ফিরে আসবি না তোমার মুখে। এগুলো একের বাস্তব বলে আমি গেছি। ওর শরীর বলেছে রে মেয়ে তোমার নামের কিস্তির বই কো। কে বাবা তোর নামে কিস্তি তুললে? বলছে ওই মা সবার নামে আমার নামে কত টাকা তুলছে, কি করে শোধ করবি বাবা? জামাই তো মারতো মারতো, রেমির জামাই, শ্বশুর শাশুড়ি ননদরাও কি গায়ে হাত তুলতো? গায়ে আমি যাই বড় নন্দ কথা কয় না, আমার বেটি কেউ দেখতেই পারতো না, কারণ আমার বেটি অনেক সুন্দর। ওরা 7টা 2বার পার্লারে যায়, আমি চোখে দেখা পার্লারে যা। আমার বেটি লুসনি লুসনি বানা রাখে, পোশাক আশাক খাসে না। কেরম রে এইভাবে থাকিস কি, আমার ভাল লাগে না। আর ওরা খালি গোল মিটিং করে, 2টা ননদ একটা খালাশ্বরী আছে, অভিভাবক খালাশ্বরী, খালি হাসা হাসি পার্লারে যাবো, এই লিব ওই লিব ওই করবো। হায় রে আমার বেটি মনে হয় বাড়ির মধ্যে সুন্দর, তাই জন্য এরা এরকম করে। তা আসলে বাস্তব ওর ভিতরের মধ্যে আমার বেটির মতো সুন্দর, এবং আমার বেটির পেটের আছে আরো কত সুন্দর। আসে কয়েছে নানি একটা কথা শুনবা? কি আছে বাবা? কয়েছে আমার মাম্মা আমাকে একটা লাল শাড়ি এনে দিছে, আপনারা প্রমাণ করেন আমার কথা। আমার মাম্মা আমাকে একটা লাল শাড়ি নিয়ে দিছে, আমি পরতেছি, আমার বড় মাম্মি ধাক্কা দিছে, মানে একটু 2টা সিলাই পড়েছে, 2টা সিলাই আছে আমার লাদিনে। আল্লাহ, এটা কি জালিম পরিবার? আমার পিঠে চাল হচ্ছে, আমি আর আমার বোন গেছি, বলছে মা আমার শ্বশুরে খাও আমি যাবো। শ্বশুরে কষি করছে আপনি বিয়ানে কম, বিয়ান কটা দিল্লি আর যাইতো তুলা দিচ্ছে, আর কচ্ছে যা নানির মেলা সোনা দানা সেলিয়ে আসিস। তখন আসে বিটি কজি কে বাবা এত বড় কথা বলো, শাল একটু কিছু দেওয়া লাগে দিন, উনি হয়তো বা একটু পরে। তে ওরা কইলো খালি মুখে কি করে দিব? তা আমি করছি বিয়ান তাহলে শুক্রবারে আপনারা নিয়ে আসেন, আমি আর মধ্যে ব্যবস্থা করবো। আসে একদিন পর কয়েছে রে বেশ আল্লাহ বাতাসো। আমি রেবেতে বললে করছি কে বিয়ান, আমি শুক্রবারের দিন দিয়ে আসিনি, আমার বিয়ান ওইটা করছে জাকাত বেতরা টেকা দিয়ে কিছু দিবেন রে। আমার সকল পুণ্য এসে গেছে। আমি কত দেখ মানুষ বিটে এই কথা শ্বশুর এই কথা করছে, করছে আমাকে দাও, কোথা দেখেন আপনার তো বেটাক রাইকে আইসি, বেটাক বিয়া দেন আবার লাদি পুতি হবি। আমি আমার মায়াকে নিয়ে আমার না বিটিক লেটি থাক করে, আমি গরু বেয়েছে চেন বানা দিতে যা করছে, আমার লাতিন চলে যাবি, 2 দিনের মধ্যে যদি দিতে পারেন তাহলে দেন, তা অন্য জায়গায় যাও করছে পারবো। বানা দিয়ে আইসে লাতিনে গিয়ে আবার গেছি, লাতিন ঘুমায় গেছে, গোলার দিয়ে নিয়ে আসে বিটির হাতে দিয়েছি, বাবা গোলার দিয়ে যাও, বলছে তুমি বানা দিছো তুমি গোলার দিয়ে যাও। একদম গোলার দিয়ে দিছি, ওই যে কষে যে রেমি বাতাসে রেমি কষে আমার আপনার বেটা আছে বিয়া দেন না, তখন সাগরে বিকালে দিয়ে পাঠাচ্ছে, সাগর আছে বিটিক লিয়ে চলে গেছে, আমার ডাক থুয়ে গেছে। আমি করছি বাবা তুই কিছু হবে না, ওরা অনেক ভালোবাসে, থাক একদিন থাক, পরের দিন আবার দিয়ে গেছে সাগর মোটর সাইকেলে করে। আমার মাথা আপনার মেয়ে যে একা বাসায় রেখে চলে গেল সাগর, যে ঘটনাটা ঘটাইলো, বুলেন ভালোবাসা বয়ে কেউ কোনো দিন থুয়ে আসবে? বলেন তো, কেউ কোনো দিন কোনো এই ঘরে তো ওই ঘরে রাখবি না কেউ। আরো কি করলো, কোন জায়গা থেকে এলো, একা এসে মরার জন্য
সকালে আবার গেছে যে আসলে মরিছে নাকি দেখি গেত, কারণ ওরা আমি ক্ষমতা পরে হচ্ছে আমারে তো স্বামী রাগিবের বাপের গোষ্ঠী তো বিএমপি, কিছু করতে পারবি না। আর আমি আগেই শুনেছি আমার বেটির অনেকটি মোবাইল ভাঙিয়েছি, আর অনেক অনেক এসে কয় আমার পাড়ার ছোট ছোট দেওয়ারের স্কুলে দুধ বাজারে অনেক দোকান আছে সাগরের বাপে কয় যে ভাবি রেমি যেটি প্রেম করছে অনেক কটা মেয়ে গোলার দড়িতে বলছে বইয়েরা, কত কান্দিছি, কত ওর বাপ পাজরে কান্দিছে বাবা, ওই জায়গাত বলে এত অত্যাচার বইয়ের করে। মানে ওর বাড়িতে? ওই পাড়াতে অনেক ওই পাড়াতে আপনারা খোঁজলে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, খোঁজলে দেখেন অনেকটি বউ মরেছে কিন্তু। তাই? কিন্তু আমি শুনেছি, আমি কারো বাড়ি তো ওইভাবে চিনি না। আমি কাছে বাবা তুমি এই জায়গাত যাইও না, তোমাকে একদিন আমি হারাবো, তুমি তো ভালোবাসে যাচ্ছ, ওরা তো তোমাকে ভালোবাসে না। একদিন ফোন করে করছে মা মা আমার 18 বছর 20 বছর হয়ে গেছে, আমার নামে 10 কাঠা জমি নাই, বেচবো। কে কি জন্যে? করছে ওরা কয় যে খালি জমি নামেই দিচ্ছে, কিছুই পায় না। না বাবা জমি বেচো না, স্বামী কিন্তু না পোনা না, জমি আছে থাক। আর বাড়ির ওপারে দেখে খানিক জায়গা গাতা আছে, গরু কিনা দিবে, আমার বেটি গরু পুষা নিবি। কয় মা ওরা গরু কিনবি আমাকে দেব। বাবা তুমি এই শরীরটা গরু পয়সা না রে। মানে মূলত টাকা পয়সার জন্যই আপনার মেয়েটারে তারা কি? হ্যাঁ না আমার বিয়ে একশো বার আমার মুখ ফিটা করছে। হ্যাঁ, বলছে শ্বশুরে গাড়ি লিয়ে ঘুরে, তোমার গাড়ি দেয় না। তা আমি আমার শরীর করছি, করছে যে সময় হইলে দিও, টাকা পয়সা হইবে। পরে লুব, আরে খুব লুব, এত লুবালা মানুষ পৃথিবীতে নাই। আয়সা তো বলতো যে আল্লাহ মা টাকা যখন তুলে দিই ভালোই বাসে, হয়ে গেল। ভিডিওতে যে রেমির বাবাকে দোষারোপ করলো, এই কথাটা কেন কইতে পারে মেয়েটা? ওরা এখন আবেগে করছে, বাপে দুই দিল দেও আসছে নাকি জানি না, কিন্তু বাপে কোন ভালোবাসত রে মেয়ে, আর বাপে না ভালোবাসতো। আর বাপও কোনোদিন লোকের বাড়ি, আমার 2টা সালে বাড়ি দিয়ে মানুষ করেনি। আমি খালি সাগরের জন্য 2 দিন মারিছিল, মোবাইল ভেঙে ফেলে আবার মোবাইল দেখি হাতে, বাইরে ইট পালা যা থাকে 2টা বাড়ি দিলে কথা কথা শুনতে পাই কিন্তু মোবাইল পাই না হাসতা। তখন 2টা বাড়ি দিলে ওই ইট পালা যা থাকে ওঠে থেকে আমার বিটি মোবাইল আনে, সেখন 3-4টা মোবাইল ভাঙিয়েছি, আমিও 2 দিন বাড়ি দিচ্ছি, আহ, আমিও 2 দিন মারিয়েছি। ও আল্লাহ তারপরে তুমি এটা আটকে রাখতে পারলেন না? কি করে আটকাবো? আমার মেয়ে যখন জানতে ভালোবাসিছে, ছোট মানুষ বুঝেননি, ওই মনে করছে এই ভালোবাসাই প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা, তাহলে এত ভালোবাসিছে আমার বেটি বলা যাবে না। সাগরে এত নোংরা নোংরা ভাষা করতো, তোর মায়েকে করি তোর দাদিকে করি, গালিগালাজ করতো? তখন আমি কে আরে মেয়েগুলা ভাষা কয়াছি, এরম নোংরা ভাষায় কয় মা লাগলে মা তুলে দাদি তুলে মা তুলে, ওরা খালি তো দিত রে। আচ্ছা, যে জায়গায় আপনার মেয়ের এই অবস্থা হয়েছে আর তার সে যে জায়গায় ওই দিন রাত্রে ছিল, দূরত্বটা কতটুকু? 20 কিলো। 20 কিলোমিটার দূরে গিয়ে সে ঘুমাইছে? মেয়েটাও রাখিনি কাছে। শ্বশুর বাড়ি ঢাকা পড়া রে। পুষাতে 4 ঘাটে। কি করে হলো আমার বিটি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে কি করে কি হলো, কেউ জানে না। একা বাসায় যে রেখে গেছে, এটা একটু বলেন তো ঘটনাটা কি ঘটলো, সে একা রাখলো কেন, কি মনে হয়? ওরাই জানে কি জন্য রাখলো, ওরাই জানে। তাহলে আপনি বুঝতে পারছেন না যে ওরা চাচ্ছিল যে যাক, আবার সকালে কি জন্য খোঁজ নিতে গেল, অনেক রাতে উঠে গেল নাকি? বইয়ের যদি ভালোবাসে কেউ অন্য রাত ঘুমাতে পারবি না, ঘুম ধরবি বলেন তো, ঘুম ধরবি না। আর ঈদের দিন ছিল, ঈদের দিন রাতে কি কেউ জামাই ফালাই বউর ফালাই দিয়ে চলে আসে? থাকবে, হ্যাঁ এই কথাই কোন তো, এই কথাই কোন। দর্শক, আসলে বাবা মার ভাষা নাই। আমি আমার বেটি না অনেক চেষ্টাও করেছি, কিন্তু সাগরকে এত ভালোবাসে এত ভালোবাসে, কোনো বউ স্বামীকে এরকম ভালোবাসে না, ওই জন্য থাকতে পারে না। আসে মা আমি আসিছি,
আমার জন্য রান্ধো। আমি আগে ভাগে রান্ধলে বসে থাকি, খাইতে বসে কই কে বাবা তুই খাই আসিস নি, কোথায় ঝামেলা করতে লাগছে চলে আসি। দর্শক, বাবা মা ভাই একই কথা বলতেছে যে ঈদের দিন কেউ কি কোনো স্বামী কি তার বউকে একা বাসায় ফালাই দিয়ে বাড়িতে কি নিজ বাড়িতে তার মেয়েকে নিয়ে চলে যেতে পারে? যে ঘটনাটা রেমি ঘটাইছে তার ভাড়া বাসায়, সেইখান থেকে আরো 20 কিলোমিটার দূরে হচ্ছে রেমির শ্বশুর বাড়ি। সেই 20 কিলোমিটার দূরে ওর বাপের বাড়ি থেকে রেমিকে আইনা ভাড়া বাসায় রেমিকে রাইখা কেন ওর স্বামী ওর শ্বশুর বাড়িতে চলে গেল নিশ্চিন্তে ঘুমানোর জন্য? এই কথাটাই পরিবার বারবার বলতেছে যে একা বাসায় যে রেখে গেল, এই সুযোগটা করে দিল। আবার সকালে নাকি ঘুম থেকে উঠে আসছে মেয়েটা কি শেষ হইলো কিনা, এই কথাটা ওনার মা বলার চেষ্টা করতেছে, মানে বলতেছে। আমি জানি না আপনারা ওনার কথা বুঝতে পারতেছেন কিনা। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে অন্ধের মতো ভালোবাসতো মেয়েটা স্বামীকে। স্বামী ছাড়া কিছু বুঝতো না, স্বামী ছাড়া কিছু। উনি মা জীবনে নাকি মেয়ের গায়ে হাত তোলে নাই, এই ছেলের সাথে সম্পর্ক যাতে না রাখে এজন্য 2বার মেয়েরে মারছে। আমার বেটি লাখ ফোড়া কান ফোড়া দিছি, কানে দিতে এক পাড়া পোলা আছে দইরে। আর ওষুধ খাওয়াতে লাগলে ওষুধ বাইরে গেলে রাগিবের বাপ রেমির বাবা আমাকে লাঠি ফিরে নিয়ে বাবা মা প্রচুর ভালোবাসতো মেয়েকে। আমার বেটি মরে যাবে, আমি ওষুধ খাওয়াচ্ছি কেন? আমাকে তো দেখে না থাপ্পড় দিত, আমার বেটা ঘর ঝরা ঝাঁটাল নিয়ে তোর বাপে মারতো। আসলে এই বাবার কথা বলতেছি, মা বাবা তো এখন আলাদা হয়ে গেছে। মা বলতেছে বাবার চোখের মনি ছিল, মা আদর করতো, মেয়ের জীবনে ফুলের টোকা দেয় নাই। মেয়ে মেয়ে ভালোবাসা করতে 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 করতে, এটা আমরা যেখানে আসছি খুবই প্রত্যন্ত একটা এলাকা, এই এলাকায় ভালোবাসা মানে ও বুঝছে আমার প্রথম ভালোবাসা, আমার শেষ ভালোবাসা। অন্ধ ভালোবাসায় ছিল। স্বামী মারলেও বলছে, মা একটু আগে বললো, শুনছেন কিনা বুঝছেন কিনা আমি জানি না, ওনার চোখের সামনেও এই ছেলে মেয়ের গায়ে হাত দিছে। মার গায়ে হাত, চোখের সামনে যদি মেয়ের গায়ে হাত দেয় তাহলে এর অগোচরে আর কি কি ঘটাইতে পারে। যেদিন রেমি নিজেকে শেষ করে দিল সেদিনও যখন হসপিটালে নেওয়া হলো, প্রথম দিকে প্রাথমিক অবস্থায় ওর পরিবারকে জানানো হয়েছে ওর পুরো শরীরে জখমের দাগ। তাহলে বোঝা গেল ওকে আগে পরে আগের দিন বা ওই দিন তাকে হয়তো টর্চার করা হয়েছে, শুধু মানসিক না শারীরিক ভাবেও তার গায়ে হাত তোলা হয়েছে। এটা আমার মেয়ের ঘটনা তো বাপ মা ভাই দাদি বড় মা বড় ভাই যেটা তো ভাই প্রিন্স এরা ছাড়া তো অন্য কেউ জানে না। তারপরে কেস দিতে গেছে, কেস এখন যে থানা মামলা নিচ্ছে না, এখন কি করবেন? কি জানে না আমার ওকে রাস্তাটা যদি একটা মানুষ মারা যায় তার সঙ্গে সঙ্গে কেস হয়ে যায়, তার ধরে থানাতে আছে, কিন্তু ওরা মুখ ফুলায়। ওনাদের আসলে যন্ত্রণাটা আরো থামতেছে না। থানায় গিয়ে মামলা নিতে, আমরা তো নেয়ই নাই, ক্লাস করে বের করে দিচ্ছে। আপনারা শুনছেন ওর বাবাও বলছে একই কথা। আসলে তারা নিজেরা কখনো মোকদ্দমায় যায় নাই, ফাইন্যান্সিয়াল অবস্থাও তাদের ভালো না যে তারা একটা কোর্টে যাবে, তারা একটা আইন আদালতের আশ্রয় নিবে। কেউ যদি তাদের পাশে এসে দাঁড়ায়, অনেক মানবাধিকার সংস্থা আছে, এরকম মা একটা মাত্র মেয়ে, বিশ্বাসে কেউ নাই আমার পাশে, আমি বড় অসহায়, আমি অভাগিনী মা আর মিটিং পাবো না। আপনার মেয়ে মা মেয়ের সম্পর্কটা একটু বলেন। আপনার মেয়ের মেয়ে ঈশার সাথে সম্পর্কটা একটু বলেন তো। হ্যাঁ একটু বলেন, একটু শুনি। ঈশাকে যে ফালায়া চলে গেল, সবাই বলে ঈশার দিকে চিন্তা করেও কেন রইলো না। ঈশার সাথে মার সম্পর্ক কেমন ছিল? ঈশার সাথে মায়ের সম্পর্ক এরকম সম্পর্ক হয় না, কোনোদিন হয় না। ঈশা ছাড়া আমার বেটি কিন্তু ঈশা হারালো মা, আমি হারানো আমার কলেজার ঘর, আমার বেটা হারালো সারা এই 3 জনের বেশি আর কেউ হারায়নি। দুনিয়া খুঁজালে যেমন আমি বেটি পাবো না, এসব মা পাবি না। উনি বলতেছেন যে ঈশা রিমির বাচ্চার কথা বলতেছেন, 7 বছর বয়স। মা মেয়ের সম্পর্ক এত ভালো। রিমি
রেমি তার মেয়েকে ছাড়া কিছুই বুঝতো না, এজন্য উনি বলতেছে আমার এটা এখনো বিশ্বাস হয় না রেমি আর কারো কথা না হোক, নিজের মেয়ের কথা চিন্তা করে ও এই কাজ করতে পারে না। তাহলে এই মেয়ে কিভাবে এই কাজ করলো, এটাই প্রশ্ন। দেয়ালে পিঠ ঠেকে গেলে একটা মানুষ কি করতে পারে, এটা প্রশ্ন। যে কলিজার টুকরা মেয়েরে ফালাই দিয়া ও দুনিয়া ছেড়ে চলে গেল, জামাইকে বলে গেল অন্য কাউকে বিয়ে করবা, ওই মেয়েটা যেন বোবা হয় সেরকম একটা মেয়েকে বিয়ে করো, ওই মেয়েটা যেন কথা বলতে না পারে, অনেক টাকা পয়সাওয়ালা মেয়ে দেখে বিয়ে করো। শুনতেছেন ওর বাবা মা সবাই বলতেছে, রেমিও বলে গেছে সমিতি থেকে টাকা তুলছে, শুধু কিস্তির কথা। আমি নিজে দেখেছি কিস্তি দেওয়ার শাশুড়ি রেমির বললে কেন তোর নামে কিস্তি তুলে কত হয় মা। কিস্তি, শুধু কিস্তির হিসাব, শুধু টাকা। ওর বাবা 10 কাঠা জমি লিখে দিছে মেয়ের নামে, ওই মেয়ের 18 বছর হইলে ওই জমি বিক্রি করতে পারবে সেটার জন্য প্রেসার দিছে। 20 বছর, ওই মেয়ের 20 বছর হইলে ওই জমি মেয়ে বিক্রি করতে পারবে সেটার জন্য ওই শ্বশুর বাড়ির লোকজন। 20 বছর হচ্ছে মা, আমি বেঁচে সাগরের কিছু দিই ওরা ওরা কি বলতেছে? আমি বলেছি না বাবা তোমাকে এখন তো ভালোবাসে না, তুমি মনে করছো ভালোবাসা, ওরা ভালোবাসে না, তুমি জমিটা হারায় জমি বেঁচে দিলাম না, তা ভালো থাকবে। তার মানে মেয়েকে জমি বেচে দেওয়ার কথাও বলছে। মারা এসে বলছে মা আমার 20 বছর হয়েছে আমি জমিটা বিক্রি করি, ওর মা বলছে না তোমারে তাহলে ভালোবাসে না, জমিটা বিক্রি করো না। ও বলছে জমি বিক্রি কইরা, মেয়ে বলছে আমি এই সাগরকে কিছু টাকা দেই। তাহলে বোঝেন কেমন লোভী পরিবার। এখন তিনি বলতেছেন আশেপাশে মানুষজন নাকি বলছে যেই এলাকায় রেমির বিয়ে হয়েছে ওই এলাকায় আশেপাশে অনেক বউ নাকি এরকম করে মারা গেছে। তার মানে ওই এলাকাটাই এরকম লোভী এলাকা, পরিবার থেকে শুধু আনো আনো। হ্যাঁ, মেয়ের ওই 10 কাঠা। আমি গেছি, রেমি বলতেছে মা আমার দাদি শরীর ভাইসা আছে, অসুস্থ, ঘরে বিছনায় পড়ে আছে, আসো দেখো। গেছি কত রেমি আরে কে করছে, আমার মা করছে না আসো তোমার বেটি বাঁচতে পারবো, টিকতে পারবো, মরা গেছে মরা বান্দার কথা মিথ্যে কব না রে। রেমির দাদি শাশুড়ি বলে গেছে, আপন দাদি শাশুড়ি। আপন দাদি শাশুড়ি পয়সা ছিল যখন আমার বেটি লিয়ে গেছে মা, আমার দাদি শাশুড়ি অসুস্থ দেখো কথা করছে কে রেমির মা করছে হয়, করছে ওই তোমার বেটি বাঁচতে পারবো, টিকতে পারবো। তাহলে কেন মেয়েটারে নিয়ে আসলেন না জোর করে? নিয়ে আসলে আমার বেটি সাগর ছাড়া কিছু বুঝে না, এই কয় আহ সাগর ছাড়া কিছু বুঝতো না, সাগর ছাড়া কিছু বুঝতো না। চেষ্টা করছিলেন না? এত ভালোবাসে পৃথিবীর দেখিনি, আমি প্রথম থেকে চেষ্টা করেছি যারা বিয়ে দিব না, অনেক কিছু শুনেছি, ওর বাপের বলে অনেক ঋণ, একটা দোকান। আমার বেটি তো শ্বাসকুজ করে প্রথম থেকে, ছোট থেকে শ্বাসকুজ আর পছন্দ, ভালো পোশাক পছন্দ, ভালো খাবার পছন্দ, ওর ভালো জিনিস বলছে। এটা আসার আগে কবি মা এক তিনি পিছলি হতো, তোমার কি পছন্দ, তোমার পছন্দের সাথে আমার পছন্দ হবে, বলছে লিও আন্টির এক দেখা, তোমার এক দেখা লিও। আর বেটির জন্য জামা কাপড় লিয়া বানায়, আর বেটি পছন্দ করে না, ওয়াও কয় না। আমি কই রেমি আমি যা পারিছি তাই বানাইছি, 3টা জামা বানাইছি, একটা জামা আমার সামনে পছন্দ করেনি। আমি করছি আকার মধ্যে দিয়ে পুরা দিব, আমার বেটি শুয়ে আছে যায় খালি মাম্মা মাম্মা করে উঠে আছে কে মা কি আছে। আমি করছি আমি যেরম জামা বানাচ্ছি সেরম তোর বেটি পড়তে হবে, পছন্দ করেনি, পুরা দিছি। করছি সত্যি, চোখ মেরা করছি পুরাই নিলে পাগল, তোর বেটি দেখাচ্ছে। পরে করছে দাও তো, 3টা জামা একসাথে পরে ঘুরতে যাই, করছে ওয়াও ওয়াও, আমার মন জমে আছে, আমার লাতিন করছে ওয়াও। আপনার মেয়ে নাকি এর আগে ওইভাবে বাজাইতে চাইছিল ওদের বাড়িতে? এখন ওরা করলে কি করবো, কিছু তো করার নাই। মানে কি জন্য তখন বাজাইতে চাইছিল? আমি বলতেছি না, আমি যা জিজ্ঞাসা করলে কয় ওরা সবাই লাগে মা,
ওর কথা শুনতে ভালো লাগে না, তখন খিলতি দিয়ে আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান তারপরও গালিগালাজ করে। আমি অনেকদিন গেছি, তোতা পাখি টিয়া পাখি সেও বেশি আমার বেটি শ্বশুর শরীর ডাকে, চাব্বু আমার পায়ে ভেড়ে টেকা লাগে, কে বাবা জামাই তো টেকা দেয় না, কইছে সব টাকা আমার শ্বশুরের দেয়, শ্বশুরের ছায়া ছায়া বলছিলেন পড়াশোনা খুব কষ্ট করে করছে, জামাই পড়াশোনা করতে দিত না। প্রথম বাচ্চা নালিয়ে দিত না, তারপরে তোর দাদি আমরা টাকা দিছি তো লেখাপড়া, করোনা হচ্ছে বলেছে মা ওষুধ কেনার টাকা নাই, আমার বেটাক দিয়ে বিকাশ আমারে টাকা দিস। আপনার সাথে আপনার মেয়ের সম্পর্কটা কেমন ছিল একটু কম তো? আপনি তো মা, পেটে ধরছেন। আল্লাহ, আমার বেটির সাথে আমার সম্পর্ক ওই রেশা রেমির মতোই ছিল, খালি সাগর মাঝখানে আইসে। আমি জানি মা সবার আগে কে জানে সন্তানের খবর, মা। একটা সন্তান যখন পেটে থাকে 4,000টা লাত্তি মারে, একটা লাত্তি বাপে কইলে দিলে বাপে ঠাস ছটফট করে মারা যাবে, কিন্তু মা মারা যায় না, মা বাসা থাকে। একটু একটু বলেন, মানুষ একটু জানুক মেয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল, মেয়ে আপনার কাছে কি আবদার করতো, কি বলতো এই বিয়ের পরেও? মানুষ বিয়ের পরেও আমার বেটি আরে লোভ কি লালসা আমার বেটি তো ভালো জানে, আমরা একাটুক গেছি দেখেছি, তাও আমরা বুঝতে পারছি লোভ লালসা। আমার বাপে গয়না দিচ্ছে আমাকে, আমার বেটি কয় মা আমি অমুক বেড়াতে যাবো, তোমার গয়নাগুলো দাও তো, আইসা কষে লিয়ে গেছে, লিয়া যায় বেড়াচ্ছে, আমার বেটি খালি ফোন করতেছে মা তুমি কাজ সারা আইসা তোমার গয়না লিয়ে যাও, তোমার গয়না লিয়ে যাও, আমি কাজ সারা চলে গেছি সায়া থেকে, কত গয়না লিয়া তুমি সামনে লিয়া যাও, আর দাদি কাজ আমি কলেজ করে তোমার কি করছে গয়না? গয়না বেড়াটের আমাকে দিয়ে যায়। আমার বেটি ওইভাবে লোভ নাই যে আমার মায়ের গয়না পাবি তো একদিন, কিন্তু পয়রা আবার আমার বেটি ফোন করে মা তাড়াতাড়ি আসে লিয়ে যাও তো, হ্যাঁ, তারপরে কি হয়েছে? তোমার বেটি তোমার গয়না লিয়ে যাও, যাই তাড়াতাড়ি বাইর করে দেবে বাবা। আসলে যতটুকু বুঝলাম আমরা আলোচনা করে কথাবার্তা বলে, যে ওদের অনেক বেশি লোভ ছিল, লোভের কারণে মেয়ের লোভের বলি হইলো। মেয়ের বাবা মা প্রচুর চেষ্টা করছে ছেলেটার থেকে মেয়েটাকে সরাই নিয়ে আসার, মেয়েটার ভালোবাসা আজকে। ওরা হয়তো কি করে জাদু জ্ঞান কিছু না করে না কি করে জানি না, মেয়েটা শুধু সাগর সাগরই করতো, কোনো ব্যারাম ছিল না, ওই যে ওই একবার বাড়ির বলে যায় আসে আবার বলে চলে যায়, এরকম তো। 2 মিনিটে কবি ভাত খাবো না যাবো না, আবার দেখেন গা যোগাযোগ, সাগর যেখানে ফোনের উপর ফোন দেয় ঠিক থাকতে দেয় না, ঠিক থাকতে দেয় না রে। মেয়ে কয়েকবার সিদ্ধান্ত নিয়ে চলে আসবে, আবার পরক্ষণে ওই ছেলের ফোনের পর ফোনের যন্ত্রণায় কি বলে না বলে ওই মেয়ে আবার চলে যায়। মানে বাপ মা আসলে চেষ্টা করছে মেয়েটাকে নিয়ে আসতে। মানুষ তো ভুল করে, ওর মৃত্যুও করেছে। যাক, আসলে এই ঘটনা থেকে শিক্ষা, ভালোবাসা অন্ধ হয়ে যাওয়া। আর হয়তো শহরের দিকে যদি মেয়েটা বড় হইতো, মেয়েটা আশেপাশে মানুষের সাথে মিশতো, মেয়েটা এখান থেকে বের হয়ে হয়তো অন্য সম্পর্কে জড়াইতে পারতো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো। মেয়েটা একদিকে কিন্তু খুব ভালো ছিল, সে পড়াশোনা চালায় গেছে। পড়াশোনা ভালো, এইভাবে বৃত্তি পাচ্ছে, পেটে বাচ্চা লিয়ে ম্যাট্রিকের লেটার পাচ্ছে, আমার বেটির মাথার বেঞ্চ এবার লেখা সেই সুন্দর। মেয়েটা চাইছিল পড়াশোনা করে চাকরি করতে। রাব্বু করছো তোমার বেটি সুন্দর, লেখাপড়া ভালো, ডাক্তার বানাও, মানুষের সেবা করবে, এই সাগর আমার সর্বনাশ। আহ, বাবা মার চোখের পানি। আমরা আসলে ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করেছি, সে সময় দিতে চায় না। এর আগেও দেখছেন আপনারা, সে সময় দিতে চায় না। সে তো আসলে দোষী, তার পরিবার দোষী। তো যেই কারণে দোষীরা তো সময় দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। আর দেখেন ওনাদের মামলা মোকদ্দমা নিল না। যদি কেউ ওনাদেরকে সহযোগিতা করতে চান, আমার মনে হয় এই মায়ের চোখের পানি, বাবার চোখের পানি, যদি কেউ মূল্য দিতে চান, একটা ভাই বোন বোন বলে অন্ত ছিল, সেও কাঁদতেছে আর বলতেছে আমার বোনকে প্রতিদিন রাতে এমন দিন নাই সে নাকি ভিডিও কল দিত না। তো ওদের
আমি জানি না, আমারও খুব কষ্ট হইতেছে, একটা বাচ্চা মেয়ে রেখে গেছে, আপনার নাতনিকে তো আর মনে হয় দেখতে দিবে না, না? আমার নাতনি দিবে, আমি লিয়ে এলে আমার অধিকার নাই? দিবে, চাইছিলেন, গেছিলেন, কথা বলছেন? না, আমার কি অধিকার আছে কি? সেভাবে তো এখন চাইনি, এখন আমার দ্বারা উঠতেছে। কিন্তু কথা কি বলতে পারছেন এই পর্যন্ত? আমি সৌরভের সাথে কথা বলেছি। মেয়ের সাথে, নাতনির সাথে বলতে পারেন নাই? নাতনি করছে ভাবি, খেলে বেড়াচ্ছে, সময় সময় কান দিচ্ছে, সময় সময় কাঁদতেছে। আমার নাতনি যদি আপনি এক বেলা খেলে বেড়া, আরেক বেলা যদি না খেলে বেড়া ধুম মেরে থাকে, আমার বিটি কয় মা কি বেদা হচ্ছে আমার বিটির, অমনি লিয়ে চলে যায় ডাক্তার কাছে। যার সন্তান গেছে সেই বলতে পারবে, আমি আর আপনি শুধু শুনতেছি। আমি, আপনারা অনেকে বলবেন আয়সা কাটা খায় নুনের ছিটা দেই, না আসলে এই যে পরিবারগুলো বিচার থেকে বিচার পাচ্ছে না, কার কাছে বিচার দিবে খুঁজতেছে, এদের কথা কে শুনবে? এদের কথা শোনানোর জন্য আমাদের মতো মানুষের দরকার। যাই দেখেন টিভি চ্যানেলেও যখন আপনি একটা সংবাদ প্রচার করবেন, বড় বড় আত্মীয় স্বজন গিয়ে ওই সংবাদ বন্ধ করে দেয়। তো আমি আপনি যখন গিয়ে ওনাদের পাশে দাঁড়াই, তখন মানুষ ওনাদের কথা শুনে। নাহলে তো ভাববেন রেমি যে দুইটা কথা বলে গেছে বাবা মার প্রতি অভিমান করে, কিন্তু আমি জানি না রেমির কথা আপনারা বুঝতে পারছেন কিনা। রেমির কথার ভিতর অনেক গভীরতা ছিল, সে বারবার বলে গেছে, ইনডাইরেক্টলি ভাবে তার স্বামীকেই সে দোষারোপ করে গেছে। আপনারাও বারবার কমেন্টসে লিখছেন, একটা স্বামী সাপোর্ট থাকলে একটা মেয়ে এভাবে নিজেকে শেষ করে দিতে পারে না। তো এই বাবা মায়ের বুক যে খালি করছে, ওই যে উনি বললেন আল্লাহ তাদের বিচার করবে, আর কি বলবে এছাড়া? বিচার তো উনি পাবেন না, মামলাই তো করতে পারেন নাই, নাকি কি বলবেন বলেন তো? কি চান? আমার বিটির পরিবারের বাপেরা গেছে মামলা লাইনি তো, এখন কি চান? এই যে তার এই ধরনের এরা যে ঘুরে বেড়াইতেছে আপনার মেয়েটা, তোমার আমার কষ্ট হচ্ছে না? এরা বড় কষ্ট হচ্ছে। আমার তাজা মেয়ে সোনার গুটি তোতা পাখি পুতুল নামতেছে, পুতুলে ঘাড়া দিয়ে ওরা ডাটে ঘুরে বেড়াচ্ছে রে। যাক দর্শক, আমরা আর, ওর মার সাথে কথা না বলি, আমরা এতদিন ধরে সবাইকে দেখছি, রেমির ছোট মাকে দেখছি, বাবারে দেখছি, এটা কিন্তু রেমির গর্ভধারিণী মা, যে মার পেটে রেমির ওনার প্রথম সন্তান, তাই না? বাবা মায়ের প্রথম সন্তান রেমি। কত আবেগ, কত ভালোবাসার সন্তান থাকে প্রথম সন্তান। আমরা প্রত্যেকেই যারা বাবা মা হয়েছি তারা জানি প্রথম সন্তানের প্রতি কতটা আবেগ ভালোবাসা কাজ করে। আর এ হচ্ছে রেমির ছোট ভাই, ওরা এক ভাই এক বোন। ওর আমরা কথা নিব বাইরে থেকে। এই উনি মা, রেমির আসল মা, ওনার এক ছেলে এক মেয়ে, মেয়ে মারা গেল, আর এই হচ্ছে ছেলে। আর বারবার ছোট মা বলতেছেন, সেই ছোট মার তো আপনারা দেখছেনই, ওর বাবার দুইটা বউ থাকলেও ওর বাবা কিন্তু সমানভাবে তাদেরকে দেখে গেছে। কাউকে দেখছে কাউকে দেখে নাই এরকম না। শুনলেন রেমির নামে 10 কাঠা জায়গা দেয়া, আর কি করতে পারে একটা স্বামী? আমার বেটার নামে দিন 1 বিঘা দিয়ে দিচ্ছে, 1 বিঘা আমার বেটার নামে আছে, আমার বেটির নামে 10 কাঠা। মেয়ে যাতে শ্বশুর বাড়িতে ভালো থাকে, মেয়ের নামে 10 কাঠা জমি লিখে দিছে বাবা। আর এই যে ভাই, মানে এই যে ওর নামে, ও ছোট, রেমির ছোট, ওর নামে লিখে দিছে 1 কাঠা জায়গা। আমার দ্বিতীয় বিয়ে করছে ওই সন্তানের কিন্তু জমি দেয়নি। মানে আরেক ঘরে যে বিয়ে করছে তাদেরকে জমি দেয়নি? না, আমার বেটা বেটি খুবই ভালোবাসছিল, মিথ্যা কথা কয়, আমার কবরে যেতে হবে। রেমির বাবার যে পরের বউ, তার বাচ্চাদেরকে উনি কোনো জায়গা সম্পত্তি লিখে দেয় নাই, ওনার প্রথম ঘরের সন্তানদেরকে লিখে দিচ্ছেন। এদেরকে আপনি কিভাবে, এত আদরের সন্তান যখন চলে যায় বাবা মার কেমন লাগে? আর যার জন্য চলে যায় সে বুক ফুলে ঘুরে বেড়ায়। ঈদের ছুটির পরে, রেমি মারা যাওয়ার 5 দিন পরে সে তার চাকরিতে জয়েন করছে। যখন শুনলাম ওর ভাইয়ের মুখ থেকে কথা, তখন মনে হইলো রেমি নাকি এই স্বামীর জন্য নাকি পাগলের মতো হয়ে গেছে। মানে কিভাবে এই ভালোবাসা সম্পর্ক হইতে পারে? এটা যে আসলে একটা টোপ ছিল, ওর টাকা পয়সার আত্মসাৎ করার একটা ব্যাপার ছিল, এটা ছাড়া আর কিচ্ছু না। রেমি একতরফাই শুধু ভালোবাসে গেছে। ছোট্ট মানুষ, 14 বছর বয়সে প্রেমে পড়ছে, 24 বছর বয়সে মারা গেছে, 10 বছরে সে 7 বছরের একটা কন্যা সন্তানের মাও হয়েছে। আর এই বাচ্চাটা কেমনে হইলো? ও রেমির শ্বশুর বাড়ি, তারা বলছে তোর যদি বাচ্চা না হয়, তুই পড়াশোনা করতেছিস, তুই আমার ছেলের ছাইরা চলে যাবি। ওদের চাপে পড়ে এই সন্তানের মা হয়েছে সে। কত মর্মান্তিক ঘটনা। শেষমেশ এত কষ্টের পরেও মেয়েটা দুনিয়ায় থাকতে পারলো না। জানি না আল্লাহ এমনি করা মহাপাপ, এই ঘটনা যেন পুনরাবৃত্তি কেউ না ঘটান। তারপরেও আল্লাহ যেন ওর সমস্ত গুনাহ মাফ করে দেন, কবর আযাব থেকে রক্ষা করেন, ওরে যেন আল্লাহ মাফ করে দেন। এত কষ্ট সহ্য করে রেমি লাইভে বলছে যে আমি জানি কবরের আযাব করা মহাপাপ, আমি জানি আল্লাহ আমারে শেষ জীবনে ভালো কিছু রাখে নাই। সে লাইভে বলে গেছে কথা, কিন্তু সেটাও বলছে লাইভে
যে এই জীবনে আমি পরকালের থেকেও বেশি যন্ত্রণা ভোগ করছি, যে কারণে আমি নিজেকে শেষ করে দিলাম। কতটা দেয়ালে পিঠ থেকে গেলে একটা মেয়ে কথা বলতে পারে, কথা আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা এরকম আসলে সিচুয়েশনে যাব না, ভালো লাগে নাই, আমরা ডিভোর্স দিয়ে দিব। 100 বার একাধিক বিয়ে আপনি করার রাইটস আছে। ওর মা বিয়ে করে ফেলছে, ওর বাবা বিয়ে করে ফেলছে, এটা কোনো কারণই হইতে পারে না। আপনি যদি সবাইকে দেখেন, আপনার বাচ্চাদেরকে বঞ্চিত না করেন, আপনি বিয়ে করেন। ভুল ত্রুটি হইতে পারে, সেপারেশন হইতে পারে, ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কাচ্চা হয়েছেন দেখে দিয়ে আপনাকে মরে যাইতে হবে। শ্বশুর বাড়ি ভালো না, ফালায় থিমাইরা, এক জামাই গেলে 10 জামাই আসবে, আপনি যদি নিজের পায়ে দাঁড়ান। রেমির মতো ভুল কেউ করবেন না। তবে রেমি সমাজ একটা বার্তা দিয়ে গেছে, যেই চারুকে করা হয়েছে, বাবা মা খারাপ হইলে মেয়ে খারাপ হয় না, সন্তান খারাপ হয় না, এটা কিন্তু সত্য। ছোট মানুষ হইলো এই একটা সুন্দর কথাও বলে গেছে। এটা সমাজের জন্য একটা বড় বার্তা আমি বলবো। যাক, এই মারে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই। আমি মনে হয় ওনার হাতে ঘা দিলাম আর একটু বেশি, কিন্তু কি করবো, আপনার জানানো উচিত যে ওনার আমলা দিতে পারে নাই। যদি কেউ পারেন ওনাদের পাশে দাঁড়াবেন। আমরা পুরো ভিডিও প্রচার করব, আমরা কারো কথায় ভিডিও অফ করব না। আমরা দেখেছি অনেকের কথা ভিডিও অফ করে দিছে। আমি এই ভিডিও চালাবো, বন্ধ করার জন্য অনেক জায়গা থেকে ফোনও দিবেন, তারপরে আমি চালাবো। আমার হয়তো ক্ষমতা নাই আইন পাওয়ায় দেয়ার, কিন্তু মানুষ জানুক। আসি, যাক, আপনি আমার জন্য দোয়া করেন, মেয়ের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ, আপনি আমার মেয়েকে হ্যাঁ আল্লাহ, ও যা করছে করুক, আল্লাহ যেন ওর গুনাহ মাফ করে দেয়। দোয়া করতে জীবন থেকে গেল রে। আমি মারা গেলে আমার বেটি দোয়া করবি, সে দাদা আমাকে আপনি নামাজ পড়ে দোয়া করেন, কি করবেন বলেন? আপনি তো চেষ্টা করছেন, পারেন নাই। ছেলের থেকে আনানোর চেষ্টা করছেন, পারেন না। নাতনিটারে পারলে দেখেন।